ব্লকের এমজি মডেল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হবে বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন বড়খলার জনগণ। বিশাল প্রতিবাদী সভায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সরকারি সিদ্ধান্তে বিক্ষুব্ধদের। এখানে উপস্থিত অধ্যকার প্রতিবাদী সভাপতি মহাশয়, উপস্থিত জেলা পরিষদ। সম্প্রতি কয়েকদিন আগে আসাম সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে একটি নোটিফিকেশন জারি করে কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তর করে বড়খলার তাপাং ব্লকের এমজি মডেল হসপিটালের সঙ্গে সংযুক্তিকরণ করার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রমেই জনক্ষোভ বাড়তে শুরু করেছে। শুক্রবার বিকেলে বড়খলা বাজার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের সামনে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। বড়খলা ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিলীপ করের পৌরোহিত্যে সভার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বিভিন্ন বক্তারা। ভুবনেশ্বর নগরের শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, কেননা বড়খলার ঐতিহ্য বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পাশাপাশি আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। এছাড়াও বক্তব্য রাখেন বড়খলা শেডো সংস্থার সভাপতি সত্যব্রত দে। তিনি বলেন, এই স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা বড়খলার একটি ঐতিহ্য এবং হাজার হাজার মানুষের ভরসার একটি প্রতিষ্ঠান। সরকার প্রয়োজন হলে আরো বিল্ডিং নির্মাণ করুক, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণের জমিও রয়েছে। প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন ছেত্রী জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফখরুল ইসলাম লস্কর, বড়খলা শেডো সংস্থার সভাপতি সত্যব্রত দে, ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর, বড়রামপুরের বিশিষ্ট সমাজসেবী সাজাদ আহমেদ লস্কর, ডলু চা বাগানের বিষ্ণুপদ বাগচি, মইনুদ্দিন তালুকদার, বড়খলা ইউনাইটেড ক্লাবের সুলতান আহমেদ লস্কর, সেলিম উদ্দিন সহ অন্যান্যরা। এদিনের সভায় বড়খলা প্রাথমিক হাসপাতাল স্থানান্তরের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে সময় আমাদের বুঝার সময় আসবে তখন হাত থেকে সব জিনিস চলে যাবে। ইতিমধ্যে চলছে এইভাবে, আমরা বুঝতে বুঝতে সময় লাগে, কিন্তু যে সময় আমাদের সময় থাকে না তখন আমরা দৌড়াতে স্টার্ট করি বা শুরু করি। এটা আমাদের মানুষের একটা হ্যাবিট, অভ্যাসে পরিণত হয়ে গেছে। সময় মতো আমরা কোনো কাজ করি না। এই কথাটা বলার আমার ইচ্ছা ছিল না, যেহেতু বড়খলা বিধানসভার এটা ঐতিহ্যবাহী একটা জায়গা, যেটা হচ্ছে বড়খলা বাজার। এই বড়খলা বাজারে আমি কথাটা অন্যদিকে, এখানে মিডিয়ার বাইরে আছেন, আমি চাই না ওরা কথাটা অন্যদিকে যাবে। এই প্রপার বাজারে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত বাস করি। শুধু বড়খলা না, এই যে হসপিটাল আপনাদের জানা দরকার, এই হসপিটালটা স্থানান্তরিত করে তাপাং ব্লকের আন্ডারে সিভিটাবিসি বলে একটা জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। আপনারা নিজে চিন্তা করুন, কোথায় বড়খলা আর কোথায় তাপাং। ইতিমধ্যে আমরা ডিলিমিটেশনের প্রক্রিয়ায় এমন বেশি হ্যারাসমেন্ট হয়েছে। আজকে বিগত পঞ্চায়েত ইলেকশন গিয়েছে, যারা যারা নির্বাচিত প্রতিনিধিরা হয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন কত বেশি হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমরা নির্বাচন প্রচার করতে গিয়ে। কোন দিক থেকে কোন দিক, কোথায় থেকে শুরু হয়, কোথায় থেকে শেষ হয়, অনেক ক্যান্ডিডেট তো জানতেই পারছে, সক্ষম হয়নি যে ওর কোথায় থেকে স্টার্ট এবং কোথায় শেষ। তাই আমার এটা বলার মুখ্য একটা কারণ হলো কোথায় বড়খলা আর কোথায় তাপাং। ডিলিমিটেশন হয়েছে, আমাদের উপরে বড় একটা বোঝা চাপা দেওয়া হয়ে গেছে, যেহেতু সরকার পক্ষ আসামে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপির সরকার, ওদের ডিসিশন, আলটিমেট ডিসিশন, এটা আমাদের মেনে নিতে লাগে। কিন্তু এখন জাস্ট একটা নোটিফিকেশন এসেছে, কিন্তু আমরা জনসাধারণ যেটা আমাদের ক্ষমতার ভিতরে আছে, যেটা জনসাধারণ চায় ওটা কিন্তু হয়। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমার সজ্জাদ ভাই একটু আগে উনার বক্তৃতার মধ্যে বলেছেন, আমরা অনেক মেমোরেন্ডাম দেব, ধর্ণা করব। ধর্ণা করার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে কিন্তু এখন ধর্ণা করা যায় না। আমরা যদি রাস্তা অবরোধ করে ধর্ণা করি তাহলে যে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ একজন আসবেন, আমাদেরকে কথা দেবেন, আবার চলে যাবেন। কিন্তু আমাদের দরকার এটা ইনজাংশন করে, উনি বলেছেন আমাদের আইনি মারফতে যেতে লাগবে। আইনি মারফতে যেতে গেলে আমি একজন জেলা পরিষদ সদস্য, যদিও আপনাদের এরিয়াতে নেই, কিন্তু বিগত দিনে আমার ইলেকশনের প্রচারে যেভাবে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখিয়েছেন, আমি কথা দিচ্ছি আমার পক্ষ থেকে যতটুক আপনাদেরকে করার আমার 100% সমর্থন থাকবে। যে সময় আমাকে ডাকবেন আপনারা আমাকে পাবেন আপনাদের কাছে। এখানে অনেক মায়েরা পিছন দিকে দাঁড়িয়ে আছে, আমি লক্ষ্য করতে পারছি, ওরা দোকানের বারান্দা থেকে শুনছেন। বিশেষ করে যখন একটা বাচ্চার বার্থ সার্টিফিকেট
হয় সবচেয়ে বেশি একজন মা টেনশনে থাকে। যখন বার্থ সার্টিফিকেট এখান থেকে একজন বরখলার মানুষ যখন তাপাঙ্গে যাবে তখন কি আমরা অনুভব করতে পারবো যে এই হসপিটালটা আমাদের জন্য অমূল্য এক রত্ন ছিল। যখন এটার সময় চলে যাবে আমরা বুঝলে হবে না। এখানে এসে আমি যখন আমার জন্ম হয়নি, আমার 85-এ জন্ম হয়েছে, কিন্তু এখানে আমি দাদাদের মুখ থেকে শুনেছি যে 71 না 72-তে এস্টাবলিশড হয়েছে। আপনারা নিজেরা চিন্তা করে দেখেন 50 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। এখানে ওদেরকে জিজ্ঞেস করলাম, এখানের কমিটির একজন সদস্য আছেন, এনাফ আমাদের কাছে জমি আছে, যদি এরকম কোনো গভর্নমেন্টের কোনো এরকম স্কিম থাকে আমরা খুশি। বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর দরকার আছে, আমাদের কাছে পর্যাপ্ত জমি আছে। আমরা অনুরোধ করব আজকে এই প্রতিবাদী সভার মাধ্যমে যাতে ওরা নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করুক, নতুন ইউনিট আনুক, কোনো অসুবিধা নাই, আমাদের জায়গা আছে এবং আমরা জায়গা দিতে প্রস্তুত আছি। যেহেতু একজন কমিটির একজন সদস্য আছেন, নিশ্চয়ই উনি ওনার সজ্ঞানে বলেছেন যে এখানে জায়গা আছে। তাহলে কেন আমরা এত দূর তাপাং ব্লকে যাব? আমরা তাপাং ব্লককে ডিনাই করছি না, কিন্তু ওদেরকে একটা এরকম অনুমোদন করা হোক। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।